ব্যর্থতা জীবনের একটি অংশ, কিন্তু যদি ব্যর্থ হয়ে পড়ে থাকেন সেটি হচ্ছে আপনার সিদ্ধান্ত। অর্থাৎ আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি ব্যর্থ হয়ে পড়ে থাকবেন না উঠবেন, জাগ্রত করবেন মনের বিবেককে, মনের সফলতার যে স্থানটি আছে সেটিকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্যর্থতা। আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ শক্তিশালী করে তৈরি করেছেন। আমাদের জীবনে সফলতা আছে, ব্যর্থতা আছে, অর্জন আছে এবং কি বিসর্জন আছে। আমাদের জীবনে আমরা কোনো কিছু শুরু করতে চাইলে আমরা যে পারবো বিষয়টি কিন্তু তা নয়, আবার আমরা যে হেরে যাব বিষয়টি তাও নয়। কিন্তু আমাদেরকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আপনার সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো না হয়। অর্থাৎ এই মানুষের জীবনে কি ব্যর্থতা নাই? এই পৃথিবীতে অনেক অনেক গুণী মানুষরা রয়েছেন যাদের জীবনে ব্যর্থতা থেকেই সফলতা অর্জন হয়েছে। যদি সেই কথা উদাহরণ হিসেবে বলতে চাই, KFCর যে প্রতিষ্ঠাতা, তিনি 86 বছর বয়সে এসে তিনি চিন্তা করলেন যে আমি আসলে কি করতে পারি। উনি এতবার ব্যর্থ হয়েছেন যে আপনি গুণে কাউন্ট করতে পারবেন না। ওনার অবশিষ্ট কোনো ব্যালেন্সও ছিল না। উনি সর্বশেষ চিন্তা করলো যে আমি সবচাইতে যে কাজটি ভালো করতে পারি সেই কাজটি নিয়েই আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। সেই কাজটি কি? আমাদের বাংলা ভাষায় বলতে চাই সে মুরগি ভাজা, চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাই এত চমৎকার করে তৈরি করলো যেটি ইন্টারন্যাশনাল ভাবে পৌঁছে গেল সব জায়গাতে। আজকে তিনি নাই, কিন্তু তার যে কর্ম, তার যে সফলতা, তার যে অর্জন, সেই অর্জন কিন্তু অনেক অনেক দেশে স্বনামের সাথে চলছে। সেজন্য আপনাকে এমন কিছু করতে হবে যে আপনি মনের পরও যেন আপনার সেই ব্র্যান্ডটি মানুষের মুখে মুখে রয়ে যায় স্বনামের সাথে। সেজন্য ভাই, ব্যর্থতা বলতে কিছু নেই। সফলতার আগ পর্যন্ত যেটা চেষ্টা করা হয় সেটাকেই বলে ব্যর্থতা। আর সেই ব্যর্থতা ঢেকে যাবে তখন আপনি সফল হবেন। যখন সফল হওয়ার আগ পর্যন্ত আপনাকে চেষ্টা করতে হবে। ভাই, চেষ্টা করুন। সফলতার যে অংশটুকু আছে সেটাকে জাগ্রত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, তখনই আপনি সফল হতে পারবেন। এ বিষয়ে জ্ঞানীর একটি কথা বলেছেন, ব্যর্থতা জীবনের একটি অংশ, কিন্তু যদি ব্যর্থ হয়ে পড়ে থাকেন সেটি হচ্ছে আপনার সিদ্ধান্ত। অর্থাৎ আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি ব্যর্থ হয়ে পড়ে থাকবেন না উঠবেন, জাগ্রত করবেন মনের বিবেককে, মনের সফলতার যে স্থানটি আছে সেটিকে, তারপর ছুটে চলবেন। এটি করবেন না ঘুমিয়ে পড়ে থাকবেন, সেটি হচ্ছে আপনার উপর নির্ভর করে। কারণ চেষ্টা করে পৃথিবীতে কেউ কিছু করতে পারে নাই, এরকম ইতিহাস নজির নাই। কিন্তু এটা ইতিহাস রয়েছে যে চেষ্টা করে বৃদ্ধ বয়সে এসেও মানুষ সফলতার সাথে জীবনযাপন করেছে, একটি ব্র্যান্ড তৈরি করেছে, ব্র্যান্ডের পিছনে ছুটে চলেনি এবং সেই ব্র্যান্ড তার মৃত্যুর পরেও স্বনামের সাথে দেশ বিদেশে চলছে। এরকম কিছু চেষ্টা করতে হবে। আপনার উদ্দেশ্য যদি হয় 50 কিলোমিটার, তাহলে আপনাকে 50 কিলোমিটার উদ্দেশ্যের জন্য টার্গেট নিলে চলবে না, আপনাকে 100 কিলোমিটার উদ্দেশ্য নিতে হবে। আপনি অত্যন্ত সন্তুষ্টির সাথে থাকতে পারবেন। এটি হচ্ছে বাস্তবতা। বরাবর জন্য একটি কথা বলতে চাই, আপনারা যে যে পেশায় রয়েছেন না কেন সেই পেশাকে ভালোবাসুন, পেশার সাথে লেগে থাকুন এবং ধৈর্যের সাথে লেগে থাকুন। এই ধৈর্য হচ্ছে মহত্বের গুণ। এই ধৈর্য আপনাকে একদিন অনেক উচ্চতর স্থানে নিয়ে যাবে, আমি সেই বিশ্বাস করি। আপনি যখন সফল ব্যক্তি হবেন তখন আপনার পারিবারিক জীবনে পাবেন শান্তি এবং সামাজিক জীবনে পাবেন সম্মান। আপনার প্রতি সম্মান এবং ভালোবাসা জানিয়ে আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।